ইতিহাস ঐতিহ্যে ভরা এই হরগঙ্গা কলেজ, মানুষ পড়াশোনা করতে আসে এবং ভালো মানুষ হয়ে বের হয়ে যায় এই কলেজ থেকে। সেই কলেজের গল্প নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমার এই আজকের ব্লগ, হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। 1938 সালে তুষ গাঙ্গুলির মার্বেল পাথরের একটি মূর্তি স্থাপন করা হয় এবং 1942 সালে তার নামানুসারে কলেজে অডিটোরিয়ামের নামকরণ করা হয় আশুতোষ হল। এই কলেজের প্রত্যেকটি ফুল পাতা যেন আমাকে ডাকে। দেখেন ফুলটা, এই যে এখানে কিছু পিঁপড়া আছে। আজকে সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কত আড্ডা দিয়েছি এই গাছের নিচে, এই গোল চত্বরে, ওই ভবনে, ওই ভবনে কত সময় কাটিয়েছি এই পুকুর পাড়ে। প্রত্যেকটা স্টুডেন্ট আজকে যারা এই কলেজ থেকে বের হবে, আগামীতে আসবে, সে অনুভূতিটা অন্যরকম। আর আমাদের সময় এই বিল্ডিংটা ছিল না, এই বিল্ডিংটা নতুন হয়েছে। এটা হচ্ছে হোস্টেল। এই হোস্টেল, এগুলো সব পুরানো হোস্টেল, আবাসিক হোস্টেল, ছাত্ররা এখানে থাকে। আর এই কলেজে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ইংলিশ ক্লাব, ডিবেট ক্লাবের মতো নানা অ্যাক্টিভিটিস হয়ে থাকে। কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরেবাংলা একে ফজলুল হক। মোহাম্মদ আলী সিনহা, যিনি লৌহজং জেলার অধিবাসী ছিলেন, তিনি খুব দয়ালু ছিলেন এবং মুসলিম ছাত্রদের জন্য তিনি তৎকালীন সময়ে 10,000 রুপি অনুদান প্রদান করেছিলেন। সেই অর্থ দিয়ে কলেজ পুকুরের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ছাত্রাবাসটি ক্রয় করার পর সেই স্থানে মোহাম্মদ আলী সিনহার নামে ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পূর্বে এই আবাসনটিতে শিক্ষকরা বসবাস করতেন। বর্তমানে এই ভবনটির কোনো অস্তিত্ব নেই। আমরা 5 বন্ধু খুব জমায় আড্ডা দিতাম। আমি, রতন, অভি, তারপর হচ্ছে আয়শা, হালিমা, আর হচ্ছে কুশন, 6 জন খুব জমায় আড্ডা দিতাম। আর এখানে কিছু হেলানো, আপনার পুকুরের মধ্যে নারকেল গাছ ছিল, নারকেল গাছে হেলান দিয়ে আমরা খুব আড্ডা দিতাম। 2006 সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন মিয়াজির সময়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 2008 সালে অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হকের সময়ে শেষ হয়। 2008 সালে বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দীন আহমেদ ছাত্রদের যাতায়াতের সুবিধার্থে তার ব্যক্তিগত তহবিল থেকে 52 আসন বিশিষ্ট একটি বাস প্রদান করেন। 2009 সালে গাড়িটি রাখার জন্য একটি গ্যারেজ নির্মাণ করা হয়। কি ভাইয়া, মাছ পাওয়া যায়?
দেখেন ভাই মাছ ধরতেছে। ও দেখেন একবারে তাজা, একটা তাজা তেলাপিয়া ধরছে ঠিক এই পুকুরটা থেকে। পুকুরের পানিটা কিন্তু অনেক সুন্দর। কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখায় স্নাতক পাস এবং স্নাতক সম্মান শ্রেণীতে বিএ, বিএসএস ও বিবিএস কোর্স চালু আছে। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবিএর অধীনে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর কোর্স চালু আছে। তাছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি কর্তৃক কলেজ একটি বিশেষায়িত আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় ও সম্মানিত শিক্ষকগণের তত্ত্বাবধানে বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা জাতীয় দিবসসমূহের কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। বিল্ডিং একাডেমিক ভবন হতে পারে। আর ওই যে দেখেন মাছ ধরছে। পুকুরের এবং এই রাস্তার পরিবেশটা খুবই সুন্দর, একবারে মন জুড়ে যাওয়ার মতো নিরিবিলি পরিবেশ। আজকে কলেজ বন্ধ, এই জন্য আমি ভিডিওটা করতে আসলাম। একবারে একটা সুন্দর পরিবেশ। দেখেন ওই যে বিল্ডিংটা, আর এগুলো পুরানো বিল্ডিং। আর 2006 সালের মধ্যে এই কলেজ থেকে প্রথম 5 জন এ প্লাস পেয়েছিল। 2001 সালে এ প্লাসের শুরু হওয়া, তারপর হচ্ছে 2006 সালে আমরা এখান থেকে 5 জন এ প্লাস পাই। এর মধ্যে আমি একজন, সৌভাগ্যবশত তারা আমাদেরকে মেডেল দিয়েছিল এবং ভালো করে অনুষ্ঠান করে মেডেলটা দিয়েছিল। সেই দিনগুলো আজও মনে পড়ে, খুব ভালো লাগছিল সেদিন। আর এই সেই গাছটাতে আমরা বসে রাউন্ড হয়ে বসে আড্ডা দিতাম। এখানে অনেক খেলাধুলা করেছি, অনেক ক্রিকেট খেলেছি। ফুল, এই সেই জায়গা যেখানে বসে প্রচুর আড্ডা দেওয়া হয়েছে এবং এই জায়গাতে অনেক স্টাডি, অনেক পড়াশোনাও হয়েছে। আর এই মাঠে, এই মাঠটাতে, এই পাশটাতে, এই বিশেষ করে এই গাছের নিচে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে। আমাদের ক্লাস হতো ওই বিল্ডিংটাতে, তারপর ওই পাশে ক্লাস হতো। ক্লাস শেষে হই হুড় করে গেট দিয়ে বের হয়ে যেতাম। তারপরে হচ্ছে ঝালমুড়ি, ফুচকা, মন যা চাইতো তাই খাইতাম। এখন অনেক কিছুই খেতে পারি না, তারপরও ভালো লাগে। আর এই কলেজটার মধ্যে একটা জিনিস, প্রত্যেকটা স্টুডেন্ট মানে তারা মুন্সিগঞ্জের যেখান থেকে আসতো, এখানে আসার পরে মনে হতো যে সবাই একজনের আরেকজনের জন্য জানটা দিয়ে দিবে, এত ফ্রেন্ডলি সবাই ছিল, মানে একটা ইউনিটি। আর সেই ইউনিটির বলেই আমার মনে হচ্ছে যে পুরা বাংলাদেশ থেকে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার হটানোর যে আন্দোলনটা হলো, এই ইউনিটি থেকে, যে বন্ধু চল আমি যাচ্ছি তুইও চল, এইভাবে একটা স্পিরিট তৈরি হয়ে গেছিল। ছাত্রদের এই স্পিরিটের কারণে এখন দেখলাম যে দেয়ালে দেয়ালে সেই
অনেক ছবিগুলোও তারা এখানে কিন্তু রেখে দিয়েছে। এটা হচ্ছে অধ্যক্ষের রুমটা, ওই পাশটা। এই কলেজ থেকে দুইজন যে শহীদ হয়েছে, শহীদ হোসেন, সে হচ্ছে সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা করছে। আরেকজন হচ্ছে শাহরিয়ার চৌধুরী মানিক, সে হচ্ছে আপনার বিবিএস পাস কোর্স প্রাক্তন শিক্ষার্থী ছিল, তার বাসা হচ্ছে মিরকাদিমে, আরেকজনের বাসা হচ্ছে জামালপুরে। তো আমরা তাদের রুহের মাগফিরাতের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি রেড ক্রিসেন্ট করতাম, এই সেই বিল্ডিং, এটার ভিতরে আপনার অনেক আলোচনা কিভাবে মানুষকে উপকার করা যাবে, এবং এটার পাশেই রেড ক্রিসেন্টের পাশে এখানে কিন্তু ত্রাণের কিছু ব্যবস্থা করছে আমাদের হরগঙ্গা কলেজের স্টুডেন্টরা। দেখেন দেখেন এই পুরো জিনিসগুলো হচ্ছে ত্রাণের জন্য তারা নিয়ে যাবে, এবং এখানে ভলেন্টিয়াররা সারা রাত্র কাজ করেছে, তো এখন ঘুমাচ্ছে একটু, আবার সকালে তারা চলে যাবে। এই দেখেন পুরো জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখছে। এখানে পানি আছে, এবং পানি, শরবত, যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার হরগঙ্গা কলেজ থেকে যাচ্ছে। তা আমার ভাগ্য ভালো, আমি এমন টাইমে ব্লগটা করতে আসছি যে সময় ত্রাণের বিতরণের সময়, চতুর্দিকে যেহেতু বন্যা হচ্ছে এই জন্য। বৈষম্য আন্দোলনের জের ধরে যখন জয়লাভের পরে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আপনার বিভিন্ন ফেস্টুন ব্যানার দিয়ে সজ্জিত করা হচ্ছিল, তখনও হরগঙ্গা কলেজ পিছিয়ে নেই। তারাও কিন্তু খুব সুন্দর আলপনা করে তাদের দেয়ালটা সাজিয়ে রেখেছে। আজকের মতো আমার এই প্রিয় কলেজ থেকে বিদায় নিচ্ছি। যারা আগের স্টুডেন্ট ছিল, যারা এখন স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে আসবে, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই হরগঙ্গা কলেজের ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।